যদি দল করেন, কোরআনকে যদি আপনারা গ্রহণ করেন, তাহলে মসজিদে মুসল্লি ডাকা লাগবে না। মুসল্লি ভরপুরে মসজিদ একতলা থেকে দোতলা এমনি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো এই ওয়াজ দিয়ে আল্লাহর নবী মক্কায় কোনো মসজিদ নির্মাণ করেন নাই। মক্কায় নামাজ পাইছেন নবুয়তের 10ম বৎসরে, কিন্তু মসজিদ বানান নাই। হিজরত করে যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম যেই মসজিদটা বানালো সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার প্রথম মসজিদ কোবায় কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে যায়, তার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এত সওয়াব কাবাতেও নাই। কাবাতে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 লাখ রাকাত নামাজের সওয়াব হবে। মদিনার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়েন 50,000-এর হবে। বাইতুল মুকাদ্দাস যেইটা ইহুদিরা দখল করবার চায়, ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজের সওয়াব। আর প্রথম মসজিদ মসজিদে কোবায় যদি 2 রাকাত নামাজ পড়েন, একটা উমরা হজের সওয়াব। তাহলে আল্লাহর নবী প্রথম মসজিদ বানালেন মসজিদে কোবা। মসজিদে কোবা বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আইন করলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। দুনিয়ার মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, সে যদি মুসলমান হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। তাহলে প্রধানমন্ত্রী তাহলে 564টা মসজিদ বানালে হবে না, এই মসজিদে যেন মুসল্লি হয় তার জন্য আল্লাহর আইন চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর আইন হলো আযান দেওয়ার পরে বীরগ্রাম বাজারে একটা মুসলমান ঘুরবার পারবে না। আযান দেওয়া মানে কি মুয়াজ্জিন ডাকছে না আল্লাহ ডাকছে? জোরে কোন মুয়াজ্জিনের কণ্ঠে ডাকটা কার? আল্লাহ ডাকতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আর তুমি দোকানদারি করো মিয়া। আল্লাহর আইন হলো আযান হওয়ার পরে যারা দোকানদারি করবে, ঘোরাফেরা করবে, ওদেরকে ধরো মসজিদের কাছে একটা রিমান্ডের ঘর বানাও। রিমান্ডের ঘর বানায় ওরা পাশার কাপড় খুলে পাশার উপরে 10টা করে বাড়ি মারো। এই আইনটা যদি চালু হয়ে যায়, বাংলাদেশে একটাও বেনামাজি থাকবে না। আর সবাই যদি নামাজি হয়, এরকম ওয়াজ করার দরকার নাই। মক্কা মদিনায় ওয়াজ হয় না, এই কারণে হয় না, ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন ওয়াজ পারবে না, কোন ওয়াজ দিয়ে মানুষ ভালো হবে না। মানুষকে ভালো হতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কি লাগবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি। ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে। পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা। আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়ার কথা নাই, নামাজ ধরার কথা। আমার কথাটা আপনারা বুঝতেছেন? আজকের মাহফিলটা কিসের জন্য? মসজিদের জন্য, ঠিক না? আর মসজিদ কিসের জন্য? নামাজের জন্য। এই জন্য কথাটা খেয়াল করবেন। কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি, এটাকে সামনে নিয়ে আমাদের ওয়াজ হবে। এখনকার অধিকাংশ যুবকেরাই নামাজ পড়বার চায় না। এই যে সব যুবকেরা বসে আছে, মাহফিলের প্যান্ডেল ছোট হোক, কিন্তু শ্রোতারা অধিকাংশই যুবক। সুবহানাল্লাহ বলেন। আমি যখন আগে এলাকায় ওয়াজ করতাম, এরা হয়তো আমাকে দেখেইনি। এরা ওই মোবাইলে দেখছে, ফেসবুকে দেখছে, ইউটিউবে দেখছে, দেখে দেখে ওটাই তোলে। আমি বীরগ্রাম বাজারে বহুবার, এই মসজিদ, আপনাদের মসজিদ তখন এমন ছিল না, ভাঙ্গাচুর একটা ছিল, ওইখানে আমি নামাজ আদায় করতাম। তখন তার গাড়ি ছিল না, মোটরসাইকেল থামায় এলাকার মুরব্বীগুলো এসে বলতে রে হাঁকের বজলুশিদ রে,
তো যাই হোক, আজকে যুবকদেরকে আমি বলতেছি বাজান, কুবা শব্দের অর্থটা কি? জি? কুবা শব্দের অর্থ কোবা একটা জায়গা, পল্লী, কোবা পল্লী, ওটা একটা জায়গা। যেরকম প্রত্যেকটা জিনিসের শাব্দিক অর্থ হয় না, কতগুলো জিনিস আছে। যেরকম আপনাকে বিন গ্রাম, এখন যদি বলেন হুজুর বিন গ্রাম মানে কি, আমি দিলে বিন হলো সাপের বাঁশি, গ্রাম হলো গ্রাম, এইভাবে একটা আজগুবি অর্থ করে দিলে হবে না। ওটার নাম আগে থেকেই ছিল কোবা। তো যাই হোক, তারপরে ডিকশনারি দেখলে একটা অর্থ বাড়াবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আল্লাহ কি বলতেছেন। দেখেন, নামাজের কথা বলার আগে আল্লাহ কি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু আমানুস্তাঈনু বিসসবরি, তারপরে বলতেছে ওয়াসসালা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নামাজ কার জন্যে? বেঈমানদের জন্য না ইমানদারের জন্য? এই দেখেন, সেজন্য আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের জন্য 1 নম্বর কাজ কি? ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করা। আগে বলা হয়েছে ইমানদার। এখন আমরা এখানে যারা বসে আছি, নামাজ না পড়লেও আমরা ইমানদার। অনেকে এরকম বলে, আমি নামাজ পড়ি না, তাই বলে আমার ইমান নাই। আপনারা বলেন তো, যে ব্যক্তি বলে আমি না হয় নামাজ পড়ি না রে, তাই বলে কি আমার ইমান নাই? আপনারা ওই ব্যক্তিকে কি উত্তর দিবেন? ওই ব্যক্তির জন্য বুখারী শরীফের কিতাবুস সালাত, আল্লাহর নবী বললেন বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। তাহলে মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছে, এরা মুমিন না কাফের? কথা কন না কেন ভাইরে? এখন আমার সঙ্গে বলা লাগবে, যারা বেনামাজি আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, দেখেন যুবকের একটাও বলতেছে না, জবান খুলে বলতে হবে বেনামাজি। আর জোরে জোরসে বলুন। এখন নামাজ না পড়াও যারা কাফের কাফের মিছিল করতেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ, আমি আর কামরূপ বসে থেকে দেখছি আল্লাহ, ওই এশার নামাজ পড়েনি, ওই বিনগ্রাম বাজারের মধ্যে ঘোরাফেরি করছে, এরপরে বক্তার কথা মতো কাফের কাফের মিছিল করতেছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক। ফজর থেকে যদি নামাজ শুরু করে দেয়, অতীত জীবনের যত না পড়া নামাজ পড়ার গুনাহ আছে, আমি আল্লাহ সব মাফ করে দিলাম। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারাই আল্লাহর সঙ্গে কুফরি করবে। তাহলে ঈমান রক্ষা করতে গেলে 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান সম্পর্কে যদি আমাদের একটু শোনায় দেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী তাকে আমল করা লাগবে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, এখন ঈমানের পরে ঈমান রক্ষা করার 1 নম্বর যে বিষয়, তার নাম হলো নামাজ। এখানে আল্লাহ কেন বললেন বিসসবরি ওয়াস সালাহ? মানুষের ধৈর্য খুবই কম, তাই না? দেখবেন একটা মানুষ দুনিয়ার কাজ কাম করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, ওই জায়গায় অধৈর্য নাই। কিন্তু মসজিদের মধ্যে যদি ঢোকে, নামাজ হবে 4টায়, মনে করেন আসরের নামাজ কয়টায় হবে? 4টায়। উনি যদি 5 মিনিট আগে ঢোকে, দেখবেন ওই 5 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখবি। কয়বার? আবার দেখবি। পাশে একজন বলি, ভাই আর কয় মিনিটে? তো বলতেছে এখনো 3 মিনিট আছে ভাই। আমি হামনি এসে বলতেছে এখনো 3 মিনিট আছে ভাই। ওই আবার বলতেছে আজকে ঘড়ি লড়তিছে না রে। এই জন্য আল্লাহ বলেছেন বিসসবরি, বিসসবরি ওয়াস সালাহ। তুমি এমন একটা ঘরের মধ্যে ঢুকেছো, যে ঘরের মধ্যে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ রহমত অবারিত তোমার উপর বর্ষণ হবে। এই জন্য আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি, তখন আমরা কি বলি? আল্লাহুম্মা আফতাহলি, বলেন আপনারা বলেন না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। তার বাংলা কি?
20 বছর হলে নামাজ পড়ে দোয়া পড়ে ঢোকে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই যে আপনি দোয়া পড়লেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়ার বাংলা কি? কয়, সবাই বলে হুজুর হামু কই এত বাংলা অর্থ জানি না। হিন্দু মসজিদে ধার যায় প্রতিদিন, হিন্দু পাড়া মুসলমান পাড়া একই পাড়া। তো একদিন বলছে কে তোর ইমাম যে মাঝে মধ্যে কয় সামি আল্লাহ হুলিমান হামিদে, এই হামিদে কার বউ রে? তখন কয়, ভাই আমি যতদিন হলে নামাজ পড়ি এ হামিদাই কয় রে, হামিদা ছাড়ার কারো নাম কয় না। হুজুরের মায়ের নাম হবি না শাশির নাম হবি আমি তো জানি না। দেখছেন এত বছরের নামাজ পড়ে হামিদা মানে কি সেটাই জানে না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে কান আছে না নাই? তাই একটু খেয়াল করবেন, মসজিদের উন্নয়ন গল্পে যখন মাহফিল, আজকে নামাজ নিয়ে কিছু কথা আপনাদের শুনতে হবে, ঠিক কিনা বলেন? এই নামাজটা ধরা লাগবে। এই নামাজটা ধরলে আমাদের চরিত্র কেমন হবে? আল্লাহ নবী ফজরের নামাজের পরে যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আলাইকা। আমাকে যখন সালাম দেবেন, দেখেন সালাম দেওয়াটাও শেখা লাগবে।